আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলুর চটপটি, যেটা বন্ধুরা একবার খাওয়ার পরে মুখে স্বাদ লেগে থাকবে। আলুর অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে একবার হলেও আলুর চটপটি বানিয়ে দেখুন, জাস্ট অসাধারণ লাগবে, গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক আর দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমার কী কী উপকরণ লাগে। তো মূল উপকরণ হচ্ছে আলু। এখানে 5 পিস আলু নিয়েছি। আলুগুলোকে আগের থেকে বেশ ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, আর সেই সাথে আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখুন, এখন আমি আলুগুলোকে একটু ভেঙে নেব। এই ভাঙা আলু তরকারি বন্ধুরা এতটাই টেস্টি লাগে যে আপনারা একবার না বানালে কিন্তু বুঝতে পারবেন না। তো দেখুন, এইভাবে করে সমস্ত আলু আমি ভেঙে নিলাম। মুখরোচক ও চটপটা কিছু খেতে ইচ্ছে করলে এই রকম আলুর চটপটি বানিয়ে খেতে পারেন। আর এই সময় তো প্রচণ্ড বৃষ্টি বাইরে, তো এই বৃষ্টির দিনে কিন্তু এইরকম চটপটি আলু রেসিপি থাকলে আর কিন্তু কোনো কিছুর প্রয়োজন হয় না। তো দেখুন, এটা সাইড করে রেখে দিলাম। এবার দেখুন, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর করে নিচ্ছি একটা মশলা। তো মশলার মধ্যে এখানে গোটা জিরে আছে হাফ চামচ, গোটা মৌরি হাফ চামচ, সেই সঙ্গে আছে গোটা ধনে হাফ চামচ। এখন শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে এই মশলাটাকে একটু ভাজা ভাজা করে নেব। তো দেখুন, মশলা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি কিন্তু নামিয়ে এটা গুঁড়ো করে নেব। তো এবারে রান্নার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। আমি কিন্তু রান্নাটা সর্ষের তেলেই করব, আপনার চাইলে সাদা তেলেও রান্নাটা করে নিতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে হিং, আর হিংটা দিয়ে এবারে আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম। এখন মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলুর তো অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে আলুর এই রেসিপিটা আজকে দেখার পরে মনে হবে এটাই যেন আলুর সেরা রেসিপি। এবার দেখুন, এখানে মশলা একটু ভাজা ভাজা হয়ে আসলে তেলের সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এইভাবে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার দেখুন, পেঁয়াজটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যায় ঝটপট। তো দেখুন, এখন পেঁয়াজটা এইভাবে একটু হালকা লাল করে ভেজে নিতে হবে, মানে একটা সোনালি কালার আসা অবধি পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তো এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে কিন্তু আমি রসুনের ব্যবহার করছি না, 1 চামচ পরিমাণে আদা বাটা দিচ্ছি। তবে আপনারা যদি রসুন পছন্দ করেন তাহলে এখানে রসুনও দিতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই। তো এখন আমি আদা বাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে করে আদার কাঁচা গন্ধটা খুব সহজেই চলে যায়। তো দেখুন, এবারে এখানে দিয়ে দিচ্ছি টমেটো। তো দুটো মাঝারি সাইজের টমেটো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন টমেটো দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর বেশি পরিমাণে একটু টমেটো দিলে কি হয়, এই রেসিপিটা যেহেতু আমি চটপটা বানাবো, তার জন্য কিন্তু এটা ভীষণই চটপটা হবে। আর এটা কিন্তু একটু টক ঝাল হলে ভীষণই ভালো হয় আলুর এই রেসিপিটা। তো বন্ধুরা দেখুন, এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আর লবণটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। তো তার আগে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল হলে ভীষণই টেস্টি হয়, টক ঝাল রেসিপি এটা। তো দেখুন, এখন বেশ ভালোভাবে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখানে আপনারা চাইলে কিন্তু টমেটো পিউরি করেও দিতে পারেন। তো আমি এইভাবে টমেটো কেটে দিলাম। তো দেখুন, মিডিয়াম ফ্লেমে রেখে কিছু সময় ধরে নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি জল। তো 1 কাপের মতো আমি জল দিলাম, আর জলটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। এটা কিন্তু দুপুরে গরম ভাতের সাথেও খাওয়া যেতে পারে। তো দেখুন, এইভাবে জলটা দিয়ে কিছু সময় ধরে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে এখানে 5 মিনিটের মতো রান্না হতে দেবো। তো দেখুন, 5 মিনিটের মতো এখানে আমি লো ফ্লেমে রান্না করে নিয়েছি। এতে করে কিন্তু টমেটোটা অনেকটা পরিমাণে নরম হয়ে যায়, আর সেই সাথে গলেও যায়। তো এখন ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমার চ্যানেলে আলু দিয়ে তৈরি অনেক রকমের রেসিপি আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। আশা করি আপনাদের কিন্তু ভীষণই ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি আলু। এবার আলু দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নেব। ভাঙা আলুর এই তরকারিটা জাস্ট অসাধারণ লাগে। তো বন্ধুরা দেখুন, এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিছু সময় ধরে আমি মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, কোনো রকমের যেন পোড়া না লাগে সেটা খেয়াল রাখতে হবে। এর মধ্যে পোড়া লেগে গেলে কিন্তু সমস্ত টেস্টটা নষ্ট হয়ে যায়। তো এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আর যেই আলুগুলো একটু বেশি বড় আছে, সেইগুলো কিন্তু একটু খুন্তি দিয়ে এইভাবে ভেঙে ভেঙে দিচ্ছি। তো এখানে কিন্তু এই রান্নার জন্য বন্ধুরা বেশি কিছু তো মশলার প্রয়োজন হচ্ছে না। আর আপনারা দেখলেন এখানে কিন্তু আমি বেশি তেল ব্যবহার করছি না। তো তো আমি যেহেতু এখানে আলুর চটপটি বানাবো, এটা খেতে একটু টক টক ঝাল ঝাল লাগবে, তার জন্য এখানে দেখুন
দিয়ে দিচ্ছি এমন একটা জিনিস যেটা কিন্তু বন্ধুরা দিলে এই রেসিপির স্বাদটা জাস্ট অসাধারণ লাগবে, একেবারে 10 গুণ বাড়িয়ে দেবে। তো দিয়ে দিলাম এখানে তেঁতুলের জল, তেঁতুল গোলা জল দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে। এটা দিলে টক লাগবে। আর এমনিতেই কিন্তু আমি এখানে ঝালের পরিমাণটা বেশি দিচ্ছি, মানে 1 চামচ পরিমাণ আমি দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা পরে কিন্তু আমি আরও লঙ্কা অ্যাড করব। তো দেখুন এখন বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে রান্নার জন্য পরিমাণ মতো জল। তো যেই প্লেটে আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম, তো ওই প্লেটে করে জল দিয়ে দিচ্ছি। এই রান্নাতে কিন্তু বেশি জলের প্রয়োজন হবে না। তো দেখুন এখন আমি জলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দেখুন এটা মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি রান্না হতে দেব মিনিমাম 4 থেকে 5 মিনিটের মতো হাই ফ্লেমে। তো আমি কিন্তু এখানে 2-3 মিনিটের মতো হাই ফ্লেমে রেখে গ্যাসের ফ্লেমটা কিন্তু এবার আমি মিডিয়ামে রেখে দিয়েছি। এবার দেখুন ঢাকনাটা খুলে একটু মিশিয়ে নিচ্ছি। আলুর এই তরকারিটা এতটা ঝোল আছে দেখে বুঝতে পারছেন, তবে এটা যখন ঠান্ডা হয়ে যাবে এতটা পরিমাণে কিন্তু ঝোলটা থাকবে না। তো এখন এইভাবে কিছু সময় ধরে মিশিয়ে নেওয়ার পরে এখানে দেখুন ঝোলটা এইভাবে ফুটবে। তো এখন আমি এখানে অ্যাড করে দেব কাঁচা লঙ্কা। তো দেখুন এখানে 4টে কাঁচা লঙ্কা চেরা দিলাম। আর এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু ভীষণই ভালো লাগবে, এমনিতেই লঙ্কাগুলো ঝাল আছে। তো এবারে দেখুন কাঁচা লঙ্কা দিয়ে এখানে ঢাকনা খোলা অবস্থায় 1.5 থেকে 2 মিনিটের মতো আমি ফুটিয়ে নেব। আর এখানে সবার শেষে অ্যাড করছি দেখুন তড়কা মশলা। তো একটা তড়কা প্যানের মধ্যে এখানে 2টো শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম এখানে গোটা জিরে 1/2 চামচের মতো। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো সর্ষে। তো এবার দেখুন এখানে তড়কা মশলাটা দিয়ে দিলাম। আর এটা দিলে জাস্ট অসাধারণ লাগবে, রেসিপির স্বাদটাই একেবারে পাল্টে যাবে। দুর্দান্ত স্বাদের হয় এই আলুর রেসিপিটা। তো বন্ধুরা দেখুন এখন বেশ ভালোভাবেই আমি মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একেবারে আমি লোতে করে রেখেছি। এবার দেখুন আলুর এই তরকারিটা অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে। এইভাবে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আর দেখলেন তো ঝটপট কিন্তু রান্নাটা হয়ে গেল। এখন দেখুন এখানে এগুলো মিশিয়ে নেওয়ার পরে তো সবার শেষে এখানে আমি অ্যাড করব ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচি দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয়। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, কেমন লাগলো একটা মিষ্টি কমেন্ট করবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। তো বন্ধুরা গ্যাসটা একেবারে বন্ধ করে দিয়ে ঢাকনাটা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য 5 মিনিট রেখে দিয়েছিলাম। তো এখন আমি পরিবেশন করে নিচ্ছি। আর দেখেই বুঝতে পারছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। তো আমরা তো বাইরে থেকে আলুর চটপটি এইভাবে কিনে খাই এইরকম শালপাতায়। তো এইভাবে খেলে কিন্তু দারুণ লাগে। আর কিন্তু বাইরে থেকে এনে খাওয়ার কোনো রকমের প্রয়োজন নেই। তো এই রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই আপনারা আপনাদের বন্ধুবান্ধবের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য। তাহলে বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা।